জুলাই অভ্যুত্থানের পর আমি প্রথম দেশের বাইরে গিয়েছিলাম এবং আমার মনে হয় সম্ভবত প্রথম অন্য দলের রাজনীতিক হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। ওনার কাছ থেকে আমি সুনির্দিষ্টভাবে একটা নতুন বাংলাদেশের আমাদের যে স্বপ্ন, আমাদের যে নতুন রাজনীতির আকাঙ্ক্ষা, সেই বিষয়টা নিয়ে মত বিনিময় হয়েছে এবং আমরা আশ্বস্ত হয়েছি যে আমরা যদি এই সুন্দর একটা সংস্কার, বিচার এবং দেশের একটা সার্বিক পরিস্থিতির পর একটা সুন্দর নির্বাচনে যদি আমরা যেতে পারি, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ একটা নতুন অধ্যায়ে প্রবেশ করবে এবং সেটা আমাদের জন্য একটা সুন্দর স্বপ্ন এবং সফল বয়ে আনবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমি আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। 5টি বছর আপনারা আমাদের পাশে ছিলেন। এখানে গণমাধ্যমের যারা আছেন, কঠিন সময়েও যখন কারফিউ চলছিল তখনও আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমাদের বক্তব্য প্রচার করেছেন। রাজনৈতিক নেতৃবৃন্দরা, সিনিয়ররা আমাদেরকে স্নেহ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে, দিলারা আপার মতো আমাদের জননী তুল্য, যিনি ঝুঁকি নিয়েও সবসময় আমাদের পাশে থেকেছেন। আমি সত্যিকার অর্থে খুবই আবেগ আপ্লুত। আপনাদের কাছে দোয়া চাই। একটা জিনিস দোয়া করবেন, আপনারা আমাদের সমালোচনা করবেন। কখনো যদি আমাদের ভুল হয়, আমাদের কথায়, আমাদের আচরণে, আমাদের যে কোনো কর্মসূচিতে, আমরা আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা যে মধ্যপন্থী ভারসাম্যমূলক রাজনীতি এবং হিংসা হানাহানির বিপরীতে জাতীয় ঐক্য সৃষ্টির রাজনীতি এবং অধিকার ভিত্তিক একটা কল্যাণমূলক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় এবং সমস্যা সমাধানমূলক রাজনীতি, সেই রাজনীতির পথে আমরা এগিয়ে যাব। আপনাদের দোয়া চাই। আমি